এখন তো সবার ফ্রিজের মধ্যে মাংস 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 মাংস, সেখান থেকে মাত্র 1 2 3 4, আমি 4টা নিয়েছি। আজ একটা মজার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব, গরুর মাংসের ভর্তা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজরিন হাসান চুমকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা মজার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব, আর সেই মজার ভর্তাটা কিসে জানেন? গরুর মাংসের ভর্তা। এখন তো সবার ফ্রিজের মধ্যে কি আছে? মাংস 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 মাংস, সেখান থেকে মাত্র 1 2 3 4, আমি 4টা নিয়েছি। আপনারা চাইলে 2টাও নিতে পারেন, 1 টুকরাও নিতে পারেন। একদম সলিড মাংস এইভাবে নিয়ে নেবেন, নিয়ে তারপর ভর্তাটা বানাবেন। আমাদের রেগুলার ভর্তা বানাতে যে উপকরণগুলো লাগে, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন আমরা কখনো কখনো ব্যবহার করি, ধনিয়া পাতাও ব্যবহার করি। এর সাথে আর দুটো উপকরণ অ্যাড হবে। 1 হলো কালো জিরা, 2 হলো আদা। এই দুটো দেয়া হবে শুধুমাত্র বিফের জন্য। আর কালো জিরার একটা ঘ্রাণ যা করবে না এই ভর্তাটাকে। যাই হোক, বেশি কথা না বলি ভাই, আমার এটার একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে। লবণ তো লাগবে, লবণ ছাড়া কোনো খাবারে স্বাদ আসে? মোটেও আসে না। তো লবণ দিতে ভুল করবেন না। আমি প্রথমেই আমার এই মাংসগুলোকে আগে সাইজ করে নিব, মানে ভর্তার উপযোগী করে নিব। একটু পাতলা করে কাটছি, তাতে আমার যেটা হবে, এটাকে এভাবে কাচিয়েও নিতে পারেন, অথবা থেতো করে নিতে পারেন, অথবা শিলপাটাতে ফেলে আরও একটা কাজ করা যায়, সেটা হলো এটাকে কিমা বানিয়ে নেবেন। কিন্তু সেই কিমাটার না অত মজা লাগে না যতটা এই থেতো করাতে মজা লাগে। কিন্তু যখন ঝটপট একটু বানিয়ে নিন, খেতে মন চাচ্ছে, তখন অবশ্যই আধা ভাঙা করে নেবেন বা কিমা বানিয়ে নেবেন। সবগুলো এভাবে থেতো করে নিয়ে আমি তারপরের স্টেপটা আপনাদের সাথে শেয়ার করছি। ও হ্যাঁ, এখানে একটু চর্বি আছে ভাই, আমি এটাকে একটু কেটে আলাদা করে রাখবো। চর্বিটাও আমি দিব মাংসের সাথে। কেন? কারণ এই চর্বিটা থেকে যেই তেলটা বের হবে, সেই তেলটাও কিন্তু গরুর মাংসের ভর্তা যে সেটা জানান দিবে। তাই এখন এইগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব। রেডি আমার বিফ বা গরুর মাংস ভর্তার জন্য তিনি প্রস্তুত। এখন তাকে আমি চুলা অন করে চুলায় চাপিয়ে দিব। প্রথমেই সরিষার তৈল, কোনো মাপঝোঁক নাই, যতটুকু পরিমাণে আপনারা খেতে চান। এখানে সম্ভবত প্রায় 4 টেবিল চামচ পরিমাণে আমি সরিষার তেল দিয়েছি। দিয়ে এখন এটাকে গরম করে নেব ভালো করে। আচ্ছা, মাংস এই যে মোটামুটি সুন্দর ঝুরা ঝুরা হয়ে গেছে, রেডি আছে। এখন 1 চা চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম কালো জিরা। সুন্দর ঘ্রাণ। আমি এর মধ্যে যেটা করি, একটু কাঁচামরিচটাকে চিড়ে ফেলি। এটার মধ্যে আমি শুকনো মরিচটা একটু বেশি দিব, তাই কাঁচামরিচ আমি 4টা রেডি করলাম। সুন্দর মতো 5টা এরকমভাবে 2 ভাগ করে দিয়ে দিলাম রসুন। আর জালটা একদম মিডিয়াম, লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। একটা গোটা রসুন দিব আমি, কারণ এটা গরুর মাংস বলে কথা। ওকে, রসুন দেওয়া শেষ। চিকন চিকন করে কেটে নেওয়া 1/2 ইঞ্চি আদা, আর এখানে আছে 3টা পেঁয়াজ। আদা, রসুন, পেঁয়াজ, কালো জিরা সব মিলিয়ে কি ঘ্রাণ রে ভাই! এখন এই ঘ্রাণ নিয়ে বসে থাকলে হবে না, ঠিক এটার মাঝখানে সুন্দর মতো দিব আমি বিফ, একদম চর্বি সহ। দিয়ে দিলাম 3টা কাঁচা মরিচ, আর দিব বেশি করে 1 2 3 4 5 6 7 8
8টা শুকনা মরিচ। এই ঘ্রাণটা যখন আপনাদের নাকে যাবে তখন মনে হবে যে ভাই আমি এটা কি খাচ্ছি, ভাই আমি এটা কি রান্না করছি। মানে আমাদের রেগুলার লাইফের যে রান্না, সেই রান্নাটার সাথে এই ঘ্রাণটার বা অ্যারোমাটার কোনো সম্পর্ক নেই। একদম অচেনা, সুন্দর, বিউটিফুল, ডেলিশিয়াস একটা অ্যারোমা। আপনারা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, চাইলে একটু হলুদের গুঁড়াও দিতে পারেন। আমি আসলে আর কোনো গুঁড়া মশলা এটার সাথে অ্যাড করব না। এটাই ভাজা ভাজা হয়ে আসবে, এটা নিজস্ব একটা চেহারা হবে, ওইটাই আমি চাই। সব সিদ্ধ হতে থাক, তারপর কি করছি জানাচ্ছি। হালকা কিন্তু পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এই পানিতেই যেহেতু এটা কিমা স্টাইলে আছে, এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এখন মনে হচ্ছে একটু লেবু পাতা দিলে কেমন হতো। এটাতে যেটা হতো, এখনো মানে অ্যারোমাটা নাকে যে আসছে এটা ভালো লাগতো, কিন্তু স্বাদ গরুর মাংসের শেষ হয়ে যেত। তাই প্লিজ লেবু বা লেবু পাতা দিবেন কিনা ভাবতে। এই যে বেশ কিছুক্ষণ হলো যে ভাবছি, পানি আছে, পানি শুকিয়েও এসেছে। এখন একটু চেক করব মাংসটা সিদ্ধ হলো কিনা। না, মাংসটা এখনো সিদ্ধ হয়নি। এদিকে মাংসের যে পানিটা সেটাও শুকিয়ে আসছে, সেই কারণে যেটা করতে হবে, 1/4 কাপের মতো আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু এখনো মিডিয়াম টু লো ফ্লেমে আছে, এইভাবেই একটু সিদ্ধ করে নেব। কিমা সিদ্ধ হয়ে গেছে এবং কিমার পুরো পানিটা শুকিয়ে সুন্দর মতো তেলটা চলে এসেছে। এখন যেটা হবে, চুলাটা বন্ধ হবে। বন্ধ হবার পর এটাকে শিলপাটাতে আমি পিষে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন, বাট শিলপাটাতে করলে না খেতে মজা লাগে। তো যাই যে একটু আমি এটাকে পিষে নিয়ে আসি। এই হলো বাটার পর চেহারা। মাংসের ওই আঁশ ভাবটা এর মধ্যে নাই। এখন আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দেবার পর সামান্য একটু দিব সরিষার তেল, দিয়ে এটাকে মাখিয়ে নিব। লবণ ঝাল সব কিছু পারফেক্ট আছে। এখন এটাকে আমরা সার্ভ করে নিব। এটার টেস্টটা মানে কালো জিরা, তারপর মাংস, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা সব মিলিয়ে দুর্দান্ত হয়েছে। যখন আপনি এটা বাসার গেস্টদের সামনে সার্ভ করবেন বা বাসার সদস্যদের সামনে সার্ভ করবেন, তখন তারা কিন্তু সহজে বুঝবে না যে এটা তারা কি খাচ্ছে। একটু সময় লাগলো, মানে অন্যান্য ভর্তাগুলো যেমন খুব ঝটপট হয়ে যায়, এই ভর্তাটা কিন্তু অত ঝটপট হবে না, একটু সময় লাগবে। সেজন্য আপনারা যেটা করবেন, চুলায় চাপিয়ে দিয়ে ঘরের অন্য কাজ করে নেবেন। অনেকগুলো হলো, কয়টা, তিনটা, 6টা, 7টা। ওকে, এই হলো আপনার বাড়ির সদস্যদের জন্যে, 7 জনের জন্যে ভর্তা। যদি আপনার বাসার সদস্য সংখ্যা আরও বেশি হয়, চাইলে আর একটু ছোট ছোট বল করে নেবেন, কিন্তু এই ভর্তা খাওয়ার পর চাহিদাটা বেড়ে যাবে। যাই হোক, এই ছিল আমার আজকের ভর্তা। এমনই সুস্বাদু এবং মুখরোচক খাবার বারবার আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাই। আর তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চুমকিজের সাথে থাকবেন। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক প্রার্থনা। দেখা হবে নেক্সট এপিসোডে। আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। টাটা।